আলাদা আলাদা করে যখন কোনো কিছু রান্না করতে ইচ্ছা করে না, তখন এইভাবে ডাল আর ডিম দিয়ে বানিয়ে দেখতে পারেন। আর একটা পদ বানালে ভাত রুটি দুটোই সার্ভ করা যাবে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। তার জন্য প্রথমে মুসুর ডাল নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে আধ ঘন্টা মুসুর ডালটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। ডিম সেদ্ধ করে 2 টুকরো করে নিয়েছি মাঝখান থেকে। এবার টমেটো, রসুন, পেঁয়াজ আর 2টো কাঁচা লঙ্কাকে পুড়িয়ে নিচ্ছি। পুড়িয়ে নিয়ে ঠান্ডা করে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দেব। প্রথমে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিলাম, তেলটা গরম করে নিচ্ছি। আমি সর্ষের তেলে করছি, আপনারা সাদা তেলেও করতে পারেন। এবার অর্ধেক করে রাখা ডিমগুলোকে নুন, হলুদ আর কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিয়েছিলাম। এবার লাল লাল করে ডিমগুলোকে ভেজে নেব। আমি ডিমগুলো অর্ধেক করে নিয়েছি, আপনারা গোটা ডিম দিয়েও করতে পারেন। উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব ডিমগুলোকে। ভাজা হয়ে গেছে, এবার ডিমগুলোকে অন্য পাত্রে তুলে রেখে দিচ্ছি। বাকি রান্নাটা এই তেলের মধ্যেই আমি করে নিচ্ছি। ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, ছোটো এলাচ আর লবঙ্গ। ফোড়ন থেকে একটা মিষ্টি গন্ধ বেরোতে শুরু করেছে। সেই সময় রসুন আর আদা কুচিটা দিয়ে দেবো। রসুন আদাটা দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেব। 1 থেকে 1.5 মিনিট রসুন, আদা আর লঙ্কাটাকে ভেজে নেব। ডিম ভেজেছিলাম, তাই জন্য একটু তেলটা ফেনা ফেনা হয়ে গেছে। এবার পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। বেশ কিছুটা পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, ওই মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ। এবার পেঁয়াজ কুচিটাকেও দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, টমেটোটাকে দিয়েও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার নারকেল কুচি দিয়ে দিচ্ছি। নারকেল কুচিটা অপশনাল, যদি পছন্দ না করে নাও দিতে পারেন, তবে নারকেল কুচিটা দিলে ডালটার স্বাদটা ভালো হয়। এবার যে পেঁয়াজ, টমেটো, রসুন দিয়ে পেস্টটা তৈরি করেছিলাম, সেই পেস্টটাও এর মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি কড়াইটা একটু চেঞ্জ করে নিয়েছি, কারণ ডালটা দেওয়ার পর ওই কড়াইতে হবে না, তাই জন্য আমি একটা বড় কড়াইতে সব কিছু ঢেলে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়ার পরে জিরে গুঁড়ো, কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়োটা দিয়ে দিলাম। ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম। নুনটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট ভালো করে কষিয়ে নেব। কষানোর সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, চিকেন কষানোর মতো পুরো গন্ধটা বেরোচ্ছে। এবার ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। আবারও সমস্ত কিছুকে হালকা হাতে নাড়াচাড়া করে নিয়েছি। ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এবার জল থেকে ডালটাকে ছেঁকে এবার মশলার মধ্যে দিয়ে দিলাম। ডালটাকে দিয়ে আরও 2 থেকে 3 মিনিট সময় ধরে ভালো করে কষিয়ে নেব। এবার ডালটা সেদ্ধর জন্য জল দিয়ে দেবো। বেশি জল দেবো না, কারণ পরে রান্নাটা কিন্তু পাতলা পাতলা হলে ভালো লাগে না। একটু মাখা মাখা করব। প্রথমে আমি 2 কাপ মতো জল দিয়ে দিলাম। আর ডালটা আধ ঘন্টা ভেজানো ছিল, ডালটা সেদ্ধ হতে কিন্তু বেশিক্ষণ লাগবে না। ওই 10 থেকে 12 মিনিটের মধ্যেই কিন্তু ডালটা সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকা দিয়ে রেখে দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে দিয়ে ডালটা সেদ্ধ হয়ে গেছে। ডালটা কিন্তু একদম গলিয়ে ফেলবো না, একটু গোটা গোটা থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ডালটা গলে গেলে কিন্তু ডালের স্বাদটা কিন্তু ভালো লাগবে না। এবার দিয়ে দিলাম 1/2 চামচ শাহি গরম মশলা। শাহি গরম মশলাটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিয়েছিলাম। আমার ডিমের ভিডিওটা আর নেওয়া হয়নি। এবার একটা সম্বার রেডি করে নেব। কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার গোটা জিরে, শুকনো লঙ্কা আর 1/2 চামচ হিং দিয়ে দিলাম। সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই সম্বারটা দিলে স্বাদটা কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। তারপর ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে 5 মিনিট পরে দেখাচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছিলাম। তাহলে আজকে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।